সুপ্রভাত দাদা। সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। বৌদি রাতে ঘুমিয়েছিল? ওই ভোরের দিকে কোনো রকমে ঘুমিয়ে পড়েছিল। ওম জবাকুসুং শঙ্কাশং কশ্যপায়ং মহদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্নে দিবাকরং। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই কে তুমি? এখানে কি করছো? কি নাম তোমার? কোথায় থাকো তুমি? এখানে এখন কি করছো? এই 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 দাঁড়াও, এই যেও না। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও, এই আরে পালিও না, দাঁড়াও, লেগে যাবে। না নমিতা, রুনা 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 কিচ্ছু হয়নি, রুনা কিচ্ছু হয়নি। এটা আমাকে দাও। রুনা তুমি কেন তুমি এরকম করছো? রুনা দাও, এটা আমাকে দাও। রুনা রুনা কিচ্ছু হয়নি, রুনা কিছু হয়নি। রুনা রুনা একটু শান্ত হও। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি রুনা। রুনা কেন তুমি এরকম করছো? একটু কিচ্ছু কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে রুনা, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। ইনজেকশনটা দিয়েছি তো, বৌদি এখন বেশ কিছুক্ষণ ঘুমাবে, টেনশন কিছু নেই। নমিতা ডোন্ট গেট নার্ভাস দাদা, আমি ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি এসে পড়বেন। না না, আরে না না, আর কদিন এখানে কাটাবো বলো তো? জাস্ট বলি, আমার তো সেটাই মনে হচ্ছে। মেবি কিডন্যাপিং কেস। এবার হয়তো লামসাম অ্যামাউন্ট ক্লেম করে বসবে। আজকালকার দিনকালে যা হচ্ছে আর কি, দেখি কি হয়। তবে আমি কিন্তু ওই 2-1 দিনের মধ্যেই কেটে পড়বো। আরে বাবা, চাকরিটা তো বাঁচাতে হবে নাকি? তাছাড়া তুমি বলতে পারো আমি এখানে থেকেই বা কি করবো? আই মিস ইউ ডার্লিং। এই ফোনটা একটু হোল্ড করো তো। রিপোর্টসগুলো সব ফাইলে আছে তো? হ্যাঁ স্যার। দেখি ফাইলটা। ঠিকই আছে, ওষুধ যেগুলো চলছে সেগুলোই এখন কন্টিনিউড হোক। ওকে স্যার। মিস্টার রায়, চলুন আমরা একটু বাইরে গিয়ে কথা বলি।
কি বুঝছেন ডাক্তারবাবু? আমার মনে হচ্ছে ইটস এ কেস অফ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তাহলে ডিপ্রেশনটা কিছুতেই বাড়তে দেওয়া যাবে না, বুঝলেন? এনিওয়ে, আমি যে টেস্টগুলো লিখে দিয়েছি সেগুলো করিয়ে রিপোর্টগুলো নিয়ে আমার চেম্বারে একবার আসুন, আর আসার আগে আমায় একটা ফোন করে নেবেন। ঠিক আছে, চিন্তার কিছু নেই, উনি ভালো হয়ে যাবেন। একটু হয়তো সময় লাগবে, ঘাবড়াবেন না। দিন। চলুন। আমি সুশোভনদা, হ্যাঁ, একটা কথা ছিল। মানে কথাটা যে কি করে বলি, আমার তো ছুটি প্রায় শেষ, পরশুর মধ্যেই কোম্পানিতে জয়েন করতে হবে। প্রাইভেট কোম্পানি তো, বুঝতেই তো পারছেন আপনি। চলে যাবে? তাছাড়া আমি এখানে থেকেই বা কি করব? ওই নার্স আছে, ওই তো সামলাতে পারবে। তাছাড়া আমি তো আবার গুড ফর নাথিং, তাই কি না? প্লিজ ডোন্ট মাইন্ড। সুশোভনদা, আপনার চা। সুশোভনদা, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। আপনারা যদি চান তাহলে কিন্তু আমি সারাটা দিন থাকতে পারি, আমার তাতে কোনো অসুবিধা হবে না। শুধু ওই সেন্টারে একটু ফোন করে দিলেই হয়ে যাবে। আসি, হ্যাঁ। আরে ভাবছিস কি, মনে হয় ছেলেটা বাড়ি থেকে পালিয়েছে। কেসটা ঠিক সুবিধের ঠেকছে না আমার মনে হয়। আচ্ছা, ডাক্তারবাবু কি বললো? বললো তো সামান্য চোট লেগেছে, ব্যান্ডেজ করে দিয়েছে, তাড়াতাড়ি সেরে যাবে। তবে ছেলেটার একটা বিষয় আমাকে ভাবাচ্ছে। কি? কি নাম, কোথায় থাকে, এত করে জিজ্ঞেস করাতেও কিছু বললো না। ছেলেটা এখন কোথায়? দেখে তো এলাম ঘুমোচ্ছে। আমার মনে হয় থানায় একটা ইনফর্ম করা দরকার। অবশ্যই অবশ্যই দরকার। ডাক্তারবাবু তো তাই বললো। দেখি একবার বিকেলবেলা যাবো ভাবছি। আচ্ছা, বৌদি কিছু বললো না? ওইভাবে একটা বাচ্চাকে তুলে আনলি। বলছিল তো, তবে ছেলেটাকে দেখে খুব মায়া লাগলো। দেখি আর একটুখানি। দিদি, নমিতা, একটু ইন্টারাপ্ট করছি। দিদি, আমি চলি রে। ভালো থাকার চেষ্টা করিস। তোর না সব ব্যাপারেই কেমন যেন একটা বাড়াবাড়ি। আরে যেটা সামলাতেই পারিস না সেটা করতে যাস কেন? যাকে ছাড় সেসব কথা। শোন, ডাক্তারের প্রেসক্রিপশনটা কিন্তু ভালোভাবে ফলো করিস। ওটা ফলো না করে আবার একটা বিশাল বড় কাণ্ড বাঁধাস না প্লিজ। হ্যাঁ, ফোনে তোদের খবর নেব আমি। সুশোভনদা কেমন আছে, তোর শরীর কতটা ইমপ্রুভ হলো, বাবানের কোনো খবর পেলি কিনা, খবর নেব আমি। আসি রে, শরীরের যত্ন নিস। চলি, বাই। আসি নমিতা।
হ্যাঁ জেঠিমা, বলো। থানায় গেছিলি? কোনো খবর পেলি বাবা? না, থানা থেকে তো বললো চেষ্টা চালাচ্ছে। ও মিডিয়াতে, থানাতে বিজ্ঞাপন তো দিয়েছি। আচ্ছা আচ্ছা। দেখা যাক কি হয়। হ্যাঁ রে, রুনা এখন কেমন আছে? হ্যাঁ, ওই একই রকম। তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ, ওই রুনার টেস্টের রিপোর্টগুলো পেয়েছি। একবার ডাক্তারবাবু চেম্বারে যাচ্ছি। হ্যাঁ রে, বাবার মামার বাড়ি যায়নি তো? না, তবে তুমি চিন্তা করো না, কোনো রকম খবর পেলেই আমি তোমাকে জানাবো। তোরা কিন্তু সব সাবধানে থাকিস বাবা। ঠিক আছে, রাখছি। হ্যাঁ। দেখুন মিস্টার রায়, আপনার জীবনে যা ঘটে গেল তাতে আপনার জায়গায় আমি থাকলে আমিও হয়তো নিজের স্ত্রীর ওপর খুবই ক্ষুব্ধ হতাম। ভুল আমিও করেছি। থাক ওসব কথা থাক। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এই যে আমি আপনাকে বলছি বাইরে নিয়ে যাওয়ার কথা, দিস ইজ নট অনলি মাই সাজেশন, দিস ইজ মাই প্রেসক্রিপশন ফর দ্য পেশেন্ট। আপনার স্ত্রীকে সার্ভাইভ করানোর জন্য আর দ্বিতীয় কোনো উপায় নেই। কি জানেন মিস্টার রায়, স্ট্রেস আধুনিক যান্ত্রিক জীবনযাত্রার একটা অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। যাদের বোধবুদ্ধি আছে তারা মানাতে পারছে না, ট্রমায় পড়ে যাচ্ছে। কেন ইম্যাজিন, শহরের 40% লোক এখন মানসিক ভারসাম্য হারিয়ে আমাদের কাছে ছুটে আসতে বাধ্য হচ্ছে। সমাজটা ক্রমাগত মানসিক জটিলতাগ্রস্ত মানুষদের জন্য একটা ভয়াবহ নরকে পরিণত হচ্ছে। এইদিকে কয়জন দাদা, টিকিটটা দেখাবেন।
দাদা খাবেন চলুন। তোমরা খেয়ে নাও। আমরা খেয়ে নেবো মানে? ওইদিকে বৌদিকে কিছু খাওয়াতে পারলাম না, আপনি কিছু খাচ্ছেন না। আচ্ছা দাদা, এরকম করলে শরীর টিকবে বলুন তো? কার জন্য বাঁচবো বলতে পারো? জীবন তো এরকমই দাদা, একটা দমকা ঝড় আসে আর সব ওলটপালট করে দিয়ে চলে যায়। কতটুকু জানো তুমি? কতবার বোঝাবার চেষ্টা করছে বিষ্টুর পক্ষে যেটা সাজে সেটা আমাদের পক্ষে সাজে না। এসো তুমি। দাদা জিজ্ঞাসা করো ওকে কেন সেদিন ফোন করে মধুশ্রীকে ডেকে এনেছিল। দাদা কেন মিথ্যে গল্প সাজাতে হয়েছিল, কেন অন্যায় প্রতিযোগিতায় নেমেছিল। জীবনটা কি র্যাট রেস? অন্যদের মেরে টচ করে পিরামিডের চূড়ায় উঠতে হবে। কি হচ্ছে কি দাদা, কি হচ্ছে? এখন কি এইসব কথা বলার সময়? বৌদি তো অসুস্থ নাকি? থাক না এসব।